হ্যাঁ আবার কইলো তুই ইয়াল কান্দ তুই সত্যি আচ্ছা তুই মাতবরের বউয়েরা এবার যদি কান দশটা লাগি মাতবরি থাকবা না তোমার মাতবুরি তুমি যতই মাতবুরি করো যতই টাকা পয়সা খরচ করো এলাকার মধ্যে মানুষের বাড়ি বাড়ি যায় বক্কর বক্কর করে খাইয়া মাতবুর হইছো তাতে আমার কোনো লাভ হয় নাই মানুষের বড় চুলের বউ কয় মাতবুরের বউ কয় না ওই তোরে আম চোরার বউ কই কারা রে আমি এলাকার মধ্যে 5টা মাতবরি করছি 5 কালের সালিশ আমি সালিশ বড় সালিশ করছি হ্যাঁ এখন চোরার বউ কয় তো করে কোন হালাই করে না আমার কথা হইছে এই নান্নত কে লাগা আমার কপালের মধ্যে নেওন লাগবে হ্যাঁ ওই বানর বানর কড়া বানর গাইসা বানর তুই কি রিকশা চালাবার পারছিলি না টয়লেট পরিষ্কার করবার পারছিলি না মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে করো সামলা হারে নাকি বাপ দাদার আগে করতো ওই জাতের কিছু দ্বারা আমার মধ্যে পাইছে আঙ্গো দাদি কইছাল সেই জন্য কইছিলাম তাহলে দেহরে ধরা রাহিডু এখন দেই যে হারে মার ওটা মধ্যে ওটা বাদ দেন মাত বুঝতে গেলাম তারপরে সোরের বউ কয় খালি কান্দিস না সোনা তুই কান্দিস না ফিকুইদা কান্দিস না ফিকুইদা খালি সিডা পানি আহে খালি যদি একটা বার তোরে কেউ সোরের বউ কয় ছাতির দাঁড়া হাঙ্কি ভাঙ্গি আলাম একবারে তাই শুনি এ সুরের বউ বাইতে আসো গো ও আল্লাহ সুর আর সুন্নি এক লগে আসে যাই খুদা খুদি করা লাগবে এই যে সুর মাতবর কালকে যে আমাকে বাড়িতে বদনারা চুরি নতুন বদনা আপনি কি চুরি করছেন কথা বতা জাত মতো কয়ো বুঝছো কি আমি 40,000 টাকা খরচ করে এলাকার ব্যাগ যুবক পাঠে করে কিলাইছি যাতে আমারে কেউ চোর না করে আমার বউরে কেউ চোরের বউ না করে তুমি কি হে দাওয়াত খাইছিলা না ডাল কম হইছাল ডাল যদি কম হয়ে থাকে তুমি তাও আমার কাছে কও ডাল আমি কিনা পাঠাই দেবনি তাও তুমি আমার চোরের অভাবটা দিও না বুঝছো কি ওটা আমার কুলা না চুরি বাদ দেন মাতবরি করে উত্তর পর্বনের মধ্যে আমার নিচে কোনো মাতবর নাই এখনো যদি আমার চোর অপবাদ দেন কষ্ট পাই মনে আর চাপা পিড়ায় না শুনারছেন ভাবি আপনার বদনাটা কি লাল কালার ছিল ও লাল না একটা মিনিট কালা নাই তো খানা তুই করে যাস তুই বউ কান্দাছে সকাল থেকে আর দুইজনে কইছে চোরের কথা চোর কোলা টার্গেট কখনো মিস হয় না এই যে আমার নতুন বদনাটা দেখছেন ভাবি আমি যে টার্গেট করে আইছি আমার টার্গেট কিন্তু মিস হয় নাই তবে মাতবর সাহেব মানুষেরা যত টাকা টুকা খাওয়াইয়া সুরের নামটা ডাক পারছেন আপনি স্বভাব কিন্তু কোনদিন ডাকতে পারবেন না কইয়া রাখলাম না ঠিকই কইছেন বানর বুড়া হইলো গাছে ওটা ফুলে না গলা দলিকে বনে গাড়ি দলিকে ওই শালি মারবি কি তুই আমারে কামটা তুই করলে কি তুই কামটা করলে কি আমি এই কাম বাদ দাদাই করতাম আমি এই তো স্মৃতি ধরে রাখবেন না এর বড় কাম বাদ দেয় ছোট ছোট বন্দি এন্না করি যাতে ওটা আমাকে দাদারা বেজান না হয় মানুষ হবি না বানর তুই এটা ধরে দিলি কেন পুরো যে মানুষেরা কয় যে আমার সুর কইয়া ডাকেন না ঘিন্না লাগে তোর সুরের স্বভাব না গেলে সুর কইয়া ডাকবো না কে হ্যাঁ আগে স্বভাব পাল্টা তারপরে মানুষ আর চিন্তা করিস বানর গাইছে মুন্ডা সে জুতা খুলে মারি জোতা দা মারবি কে তোর পেটি কর নাই ওটা তো মুহের মধ্যে বাইন দামার হই তাই তো ঠিক আছে আসলে চোরি অভ্যাস যদি থাকে বুঝছো অভ্যাস চেঞ্জ না করলে গেলা ওই শব্দ মুহে থেকে যাব না মানুষের চোর কবই মাতবর যতই বড় মাতবর হয়ে থাকি তাও চোর কই এটা হে আচ্ছা নুরু মিয়া তুমি বোঝো না কেন গে মাদবর চাচা আমরা আমাকে বাড়িতে একটু নই আচ্ছা তোমার বাড়ির কথা তো আমি কইলাম নাকি কইলাম তুমি 1 ঘন্টা ধরে আমার পাশে নাকি তোমার বুঝাইতেছে বোঝো না এই যে শারমিন ভাবি হ্যাঁ করে বাইতে জটিল মনে করে যে হ্যার জামাইটাও বিদেশ থাকে হ্যার পোলাটা বলে সিঙ্গাপুর থাকে তাহলে বাইতে বউ আর শাশুড়ি হ্যাঁ এগো মধ্যে গ্যাঞ্জাম বাচ্চে এই গ্যাঞ্জামটা সারাবে নাকি 4 দিন ধরে আমার কইতেছে যাই হ্যাঁ আজকে আমার জানি নাকবো মাদবর সাহেব আমার বাড়িতে অল্প 5 মিনিটের কাম আমরা খালি এটা শেষ করে আয়া পড়েন আরে নুরু মিয়া জামুই না আমি ওই বেজালটা মাইরে আমি তোমার বাড়িতে উঠমুনি বুঝছি তো হেরা বিদেশি থেকে হ্যাঁ করে টাকা দিব এর লাগে হ্যাঁ করে দৌড়ান আর আমরা গরিব মানুষ আমাগোটা একটু বাড়ির আশেপাশে এই যে। আত্মীয় লোক আমাকে বিচারটা করে দিবেন তা না বেশি মানুষ বিদেশি বউর পিছিয়ে দৌড়ান এই যে নুরু মিয়া এই যে তুমি তো বারকিন্ডারির কথা কও না মাতবর করে মন খারাপ হয়ে যায় মন খারাপ হলে যায় তালটি বালটি করে তোমার একটা জিনিস ফাঁসাই দেয় তুমি জানো কি হ্যাঁ তুমি আমার তুমি টাকা পারবেন ফাঁসাইতে গম চুরি আটা চুরি এটি আপনার অভ্যাস আছে হেডি দিয়ে আমরা ফাঁসাইতে পারবেন কিন্তু আমি আর আপনার কাছে কোনোদিন দাম না চেয়ারম্যানের কাছে দাম নুরু মিয়া তুমি চেয়ারম্যানের কাছে যাও না তোমার আমি পক্ষ বিচার কইরা তুমি আমি দেখো নি কি বিচার করবেন কেমনে? আপনি আপনার কাছে দামই না বুঝাই না ও বারে বিচার আকাশ পাতাল যাব এই যে শারমিন ভাবি এই যে আই পড়ছি হ্যাঁ আল্লাহ আমনে গোমন্দনে এবার মিল দেহি মিলে তো থাকবো সারা জীবনে কি ঝগড়াঝাটি করব আমগো মধ্যে মিল থাকতে পারে না না তা থাকা রে তবে আমার 4 দিন ধরে ফোন দিতেছেন যে বাইতে কেউ আসতা কি কোনছে দেহি হায় রে হায় মাত বসা আমনের কথা শুনলে শরীরে খালি জানজার মারে কি লাগা শুনেন
এলাকার মধ্যে খালি বিয়ে সালিশ করবেন কি ঝগড়া নারাই মারামারি এগুলারই আমরা যে বউ শাশুড়ি ভালো থাকি সেই খবরটা তো আপনাকে রাখুন 100 বার ওটা হলো আমার আরো বড় দায়িত্ব। তোমরা খালি কও যে তোমরা কেউ কোনো কটু কথা কইছে নাকি, আমরা ছেলে হলাম। আমি পিঙ্কু মাতবর। হ্যাঁ না না না, ওই সাহস কারো হয় না যে আমাকে কেউ কুটু কথা কইব। তবে আমরা বউ শাশুড়ি একটা বিষয় নিয়ে খুবই বিপদে পড়ব। হ মাতবর সব বেশি না, এই যে এইটুক ছোট্ট একটা বিপদের মধ্যে আছি আমরা। খালি কও খালি দেখুন এই বিপদ আমি কিভাবে রক্ষা করি, কও খালি। আগে কথা দেন, আমার হাসুরি আমারে সিয়া কথা দেন, কথাটা রাখবেন। না তোমার হাসিলে আমার শোনার কে, তোমার ব্যক্তিগত দায়িত্ব। এই যে কথা দিলাম, দাও কথা দিলাম। জীবন যদি না থাকে তাও আমি তোমাকে হেল্প আমি করব। আচ্ছা আমি কই দিছি, আসলে ঘটনা হচ্ছে আমরা আজকে 7 দিন ধরে বউ শাশুড়ি বাথরুমে যাইতে পারতেছি না। হ্যাঁ টাঙ্কিটা ফুল হয়ে গেছে গা, তো ময়লা জমে গেছে বেশি। মেতরে ফোন দিতেছে, হালার পুতো ফোনটাই ধরে না। এখন আপনি যদি মাতবর সাহেব যদি কিছু মনে না করেন, নিজ দায়িত্বে যদি বাথরুমটা পরিষ্কার করে দিয়ে যান, তাইলে হাসুরি বউ দুজনে শান্তিতে আসলে থাকতে পারি। আপনি আমাকে সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, তো ভাবলাম এই কামে লেগে বাহির থেকে মানুষ আনমুখে লেগে আপনি না নূর হইতো ভালো আসাল। নূর আমার টাল লগো গেলাম না কেন। আবার নূরের এর মধ্যে টাইনা নেন কা, নূরও কি আমাকে টয়লেট পরিষ্কার করে দিব? না নূর টয়লেট পরিষ্কার করবে কে, আমি তে করব কেন। নূরের ব্যবহারটা ভালো আছে। দান বালতি বলতে নিয়ে হেন। আচ্ছা বৌমা, তুমি যে হারপিকটা নিয়ে আও, আমি বালতি আর কুদালটা নিয়ে হ্যাঁ, আইছি। কারণ নাকবো টয়লেট হক কইছে। মাতবর সাহেব টয়লেট পরিষ্কার করা হইলো না, ওই যে হারপিকটা আনতে যেতেছি, হারপিক দিয়ে বালা করে সাইডে দিয়ে মাইরা ব্রাশ দিয়ে ঘষা ধুইয়া দিয়ে। পুরো হারবিন নাকবো না, আমার পাঞ্জাবি আছে না, কসমনি কি আর বেরাসটা নষ্ট করবা? একটা মাতবর আপনি কে পাগল নাকি? মনের দুঃখ মনে বনে যায় না। বাঘের কাছে ধরা দেই গা, না বাঘের পুরুষ বাঘের কাছে বিয়া হয়ে গা। আমি দাওয়াত দিছি, মেলা বন্ধু বান্ধব পাবো, তুমি তো বইরে নিচ্ছ কারণ কি? তোমার ম্যারেজ ডে, আমার তো কিছু না, তুমি নিয়ে যাই রেস্টুরেন্টে খাওয়া দাও। হাই এটা তুই কিবা কথা কইলি? হ্যাঁ আমার বন্ধু বান্ধব বাবু আমার ম্যারেজ ডেট পালন করবার নিগা এনে খাওয়া খেতে করবো। হ্যাঁ যদি রেস্টুরেন্টে নে খাওয়াই তাহলে কি হইলো? দেখো ভাই, কানের সামনে এত পেশাল করো না, আমার মনটা খুবই খারাপ। তোমার যেমনে মন চাই হেমনে যাই ম্যারেজ ডে পালন করো। এইটাই তো আমি জানবার চাই, হ্যাঁ যে আমার এত বড় একটা খুশির দিনে মধ্যে তোর মনটা খারাপ হয়েছে কেন নিগা তুই ক। কি গো তোমার নতুন করে কি কোন লাগবো? তুমি তো খুব ভালো করে জানো আমার আগে একটা বিয়ে হয়েছিল। এই ম্যারেজ ডে, এই বিয়ার দিনে আমার ওই জামাইটা মারা গেছে। আহারে ওর কথা আমার কত মনে হয়, কত জোরাজোরি দৌড়াদৌড়ি ফালাফালি করছি। ওর কথা যখন সিরা জায়গা, ঠিক এই দিনেই আমাকে ম্যারেজ ডে। কও ম্যারেজ ডে পালন করবো না মৃত্যুবার্ষিকী পালন করবো? একবারে দুঃখে আমি বাঁচলাম না, একবারে বাঁচলাম না। আচ্ছা আমার ম্যারেজের মধ্যে তোর আগের ওই মারা জামাইয়ের কথা মনে হচ্ছে, তাহলে তুই আমার কাছে বিয়াটা পয়সা লিখে নিগে। তোমার কাছে বিয়া বাদ আমার কি এমন দোষ হয়েছে? হ্যাঁ সারাটা বছর তো আমি বালাই যে তোমার খাইতে বইতে উঠতে সব জায়গায় তো আমি ঠিক আছি, খালি এই দিন ডাইলে আমার মনটা নষ্ট হয়ে যায় একটা দিন। আচ্ছা এইটা হলো আমার হলো মেন দিন, আমার হলো ম্যারেজ ডে, এটা হলো মেন দিন। এই দিনে যদি তোর মন খারাপ হয়ে থাকে তাহলে তোর আমি পালন করবো। পালবিটা যদি না পালাস তাহলে মানুষজন ডাক দিয়ে যাবো নিয়ে বিয়া করছিলি হাগো নিয়ে ছেড়ে দে। হ্যাঁ সাইতেম কে আমি সারা বছর তোর লাগে বালাই থাকি, এই একটা দিন আমার কাছে ভালো লাগে না। আর তোর কাছে সারা দিন ভালো লাগে ঠিকই, এই একদিনের মধ্যে এলে মরস। তোর ওই জামাই নাকি যদি পরান করে আমার নিয়ে তোর ময়াও না কেন? ভয় লাগে না, কালকে তুই তো তোর লাগে আমার ময়া বাইরে যাবো, আজকেই তোর কথা মনে হইছে। আমি এখনই মরমু দেই তোর মায়া কি হয়? মরবি? হ্যাঁ এই কামটা তুই করলে আমার মনটা একটু শান্তি পাবো, কারণ একই দিনে দুইজনের মরা কান্দা আমি কানমু, আমার কাছে ভালো লাগবে। এরপরে যদি আমি বিয়া বই, এই দিনে আর কোনোদিন বিয়া বমু না, দরকার হলে বৈশাখী মেলায় বিয়া বমু। একবারে ফাইন তোর চিন্তা ভাবনা, হ্যাঁ একবারে ফাইন চিন্তা ভাবনা। হ্যাঁ তুই আমার মরাটাও নিয়ে তুই চিন্তা ভাবনা করতাছ, আমি মরলে গেলে দুই মরার কান্দন একবার কানবি। আজকের দিনে আমি যদি মরিও, মরাইটা তো হলো কঠিন জিনিস, আমার কাছে সহজ, যদি মরি তুই আমার মরার নিয়ে কানবি না। কেডা কানবো না? আমার মরার নিয়ে তুই যদি কান্দস তোরে কিরা যাচ্ছে গেল। আজকে কানবো না, সামনের বছর যখন তোর মরার দিনটা আইবো না, ওই দিন ঠিকই কানবো। যা আজকে যা। কবরে থেকে আইলে তোরে হলা দেবে না, বুঝছিস কি? তুই যদি কান্দস ওই কান্দার সাউন্ড যদি আমি খেল পাই, হারে বন্ধু বান্ধব দাওয়াত দিছি, উপায় কি কি করি ও মোবাইলের কাছে যাই, মোবাইলে যে এরা সুমাস আমি দিয়ে বউরে বুঝাই দে, বলে গে
তুই আজ থেকে আমার টেনে দিয়ে উড়ে গেলি কে? যা যা কর তুমি, তুই জানো তাই কর কা। সুমা দিয়া হ্যাঁ বুঝাবি তো, সময় দিতে বুঝাবো। বাবা মেনে আমার পিড়িত আছে, তুই জানিস সুমা না? দিয়া না জরাজরি করে বুঝা গা আমার কোনটা আমি সমস্যা হাতটা তো বাবা মেনে। বেটা মানুষের কোন ফেসালের লেগে ভালো লাগে না আমি কাছে আমার দুঃখে হ্যাঁ করে জরাজরি বাবা মে এই যে পাঙ্কু ভাই আমি যে তোমাদের বাড়ি যাওয়ার লেগে যে সাজগুজ করতেছ তুমি আমারে নেওনা লেগে চলে আইছো ভাই এই জন্য তো কয় যে দায়িত্ববান মানুষ না দায়িত্ব বানি, কিন্তু দায়িত্বটা এটুকা ঘুরবি হলো তো ভাবি। ভাই আমার ঘুরতে গেলে মানে কি হইছে কত ঘুরবির মধ্যে আজকে আমার ম্যারেজ ডে না, হ্যাঁ। ম্যারেজ ডে আজকে না, ওটা আর 8 দিন পরে। দেখো পাঙ্কু ভাই তুমি কিন্তু আমার সাথে মজা নিও না আমি জানি যে আজকের দিনই তোমার ম্যারেজ ডে আজকে ভাবি ম্যারেজ ডে না, আজকে হলো আমার বর আগের বাতারের মৃত্যুবাসী। এই মৃত্যুবাসী চলতেছে বাড়তে, এই জন্য সে ম্যারেজ ডে পালন করবো না ভাবি। এইটা কোনো কথা কইলা পাঙ্কু ভাই আমি আর তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাবো দিকে কত কিছু কিনা রাখছি আর তোমার বউ আগের জামাইয়ের কথা মনে রেখে বিয়ের দিনটার একটা মৃত্যু বার্ষিকীতে বড়াই দিল এইটা কিন্তু ভাবি ঠিক কাম করে নাই তার উচিত ছিল অতীত না টাইনা বর্তমান স্বামীরে নিয়ে আনন্দ ফুর্তি কইরা এই যে বিবাহ বার্ষিকীটা পালন করা সে বিবাহ বার্ষিকীটা পালন তো করলোই না এখন আবার মনের মধ্যে তোমার আগুন জ্বলাই দিছে এই আগুন সারা বছর পোয়াই বাড়াবা তুমি ওই শালের কি ও নেওয়া উচিত আছে না? ওর মরা বাতারের কান্দা, ওই কান্দাটা রাত 3টার সময় কান্তি, আর আগবেলা তুই আমার এই ম্যারেজ ডে পালন করতি নাকি? পারতই তো না রে শালের ভাত খেলাম। এটা কামটা কিভাবে আমি খারাপ করছি কি? না হ্যাঁ একদম ঠিক কাম করছো যেই বউ জামাইয়ের মনের মধ্যে আঘাত দিয়ে কথা কয় ওই রকম বউ নিয়ে সংসার না করাই উচিত আমি মনে করি হ্যাঁ দেখছেন তো, হ্যাঁ কোন আপনারা তাহলে এইবার মহিলা যদি কেউ বিয়া শাদী করেন আগের বাতারের কথা যদি মনে রাখে তাহলে আর বিয়া বার্ষিক করেন না, মৃত্যুবার্ষিক করেন। আবার তুমি হুনো আমার দূরে আমার এই কলজাটার ভিতরে খালি ব্যথা আর ব্যথা, তোর মতো একটা মাইয়া আমি খুব আশা ভরসা করছিলাম এই মাইয়াটার আমি দেখে হই না আমার পছন্দ একটা পোলা দেখে আমি বিয়ে দেব, কিন্তু না ওর মার মতো হয়েছে ওই নিজের পছন্দ মতো বিয়ে করছে। আমি জানি আমি তোমার পছন্দ নিজের পছন্দ বিয়ে করছি বলে তোমরা কষ্ট পাইছো তো তুমি বাড়ির সামনে তো ঘুরে যাবো তোমার জামাইটাকে দেখবা না একটু না আমার ইচ্ছা নাই ওই পেশার বাচ্চা মন্দির পোলার মুখটা আমি দেখবো যেহেতু দেখি নাই আর দেখবো না আমি খেলে আইছিলাম তোর মুখটা দেখার লেগা তোর মুখের ভিতরে আমার মায়ের তুই আমার ঠেকাসটা আমি যাবো গা শোনো আব্বা তোমার কষ্টটা আমি বুঝতে পারতেছি তো তুমি কি আমার বিয়া শাদী দিতা না কোনো জায়গায় তোমরা খরচপাতি করে দিতা আর তুমি রিক্সা চালাইছো তুমি বা কয় টাকা কামাইছো কয় টাকা খরচ করে আমার বিয়া দিতা কত তাই আমি রিক্সাওয়ালার মাই হয়ে যে একটা পোলা পাইছি তুমি যদি খালি দেখো তোমার মনটা ভরে যাবো ঢাকা শহরে চাকরি করে পোলা অনেক স্মার্ট আব্বা তুমি এরকম করো না না আমি আর তোর আমার চেহারা আমি দেখবই না আমি যাইতাম না আমার কি আশা ভরসা শেষ সব মাটি করে লেছে এরকম করো না আব্বা একটু ঠান্ডা একটু মাটির দিকে চাও চলো আমার জামাইটা দেখলে তোমার মনটা পুরো ফুরফুরে হয়ে যাবে হ্যাঁ মাটির দিকে চামো কিন্তু তোর জামার দিকে চাইতাম না তবুও চলো বাড়ির ভিতরে চলো একটা এরকম করো না আব্বা হতো যাইতাম না না হনো একটা কথা কি সময় সুযোগ হলে তোমার আমি তবে যাইতারি একটা কথা আছে হ্যাঁ কো কথা আছে তুই আমার মাথা দে মাথায় দিমু একটা কথা আছে তোর জামাইদের আমারে কোনোদিন আব্বা না রাখে এখনো না আমি খালি তোর আব্বা ঠিক আছে তোমার আব্বা কবো না যাও আঙ্কেল কবো না আঙ্কেল কবো তাও ভালো বাবা আগুন জ্বলে খালি আগুন বাইরে হো আব্বা এসে শুনছো না আরে দেড় বললা পিক্স গরু খুঁড়া দেখা যায় কে আব্বা এটা তোমার জামার বর্জুতা কেরে কেরে এটা পিকু না আমার কত হইলো তুই আমার বাচ্চাই সৎ কেন নিগে কি মনে করে ক? আমার কথা হইলো হ্যাঁ। তুই আমার মাইয়া শ্বশুর বাড়িতে কি করস তুই সকিনার মাল লাগে কি করছিস তোরে আমি বাঁচাইছি আমি 100 টাকা ছুটাইছি কি কইলি রে নুরুর বাচ্চা? হ্যাঁ তোর মেয়া এবেতে হ্যাঁ এটা আমার মাইয়া শ্বশুর বাড়ি তুই এবার থেকে এবার আর কামে রাখছস তোর মেয়ের শ্বশুর বাড়ি হে কি কয় নুরুর বাচ্চা কি কয় হে রিস কালার মাইয়া তুই হ্যাঁ
আমি রিস্কাওয়ালার মাইয়া তাই আমার কথা হচ্ছে তুমি আমার বাপের কেমনে চিনো আর আমার বাপের লগে বা তোমার কোন সম্পর্ক বুঝছ না কেমনে ওই আর আমি এক গ্যারেজের গাড়ি চালাইছি ওই খালি ঘুমাইতো আমি ডাইকা ডাইকা দিতাম ওরে আমার কথা তো একটাই হ্যাঁ আমি শেষ মুহূর্তে এমন শালার এমন এক রিস্কালার মেয়ে আইনে বেঁচে তুলছি পরের মেয়ে আমি তো ঘৃণা করি তুইও কিন্তু রিক্সা চালাস তুই আমার বাড়িতে এই আমার মায়ের বাড়িতে হ্যাঁ তোর এই আগে স্বভাবটা গেল না গ্যারেজে যাওয়া খাওয়া নিয়ে কাপ কাপ করছি এই কাইল্লা গোলাম আর একটা কথাও কবি না আমার কপালে এতই খারাপ আছিল তোর মতো কুলাঙ্গা রিস্কাওয়ালার কাছে আমার বিয়ে হইছে হ্যাঁ আর তুই আমার লগে বাদ দাস আজকে ঢাকা শহরে আমি সিএনসি অফিসের মধ্যে চাকরি করি আমি স্মার্ট বয় ও আল্লাহ কিটা কি কও তুমি আমি তো তোমারে মনে করছিলাম যে তুমি কোনো বিজনেসের ম্যাগনেটের মাইয়া তুমি যে নিষ্কার পেড়ে লালার মাইয়া আমি তো জানি না আব্বা আরে আমার কত স্বপ্ন আছিল আমার মাইয়াটা আমি উকিলের কাছে বিয়া দেব জজ ব্যারিস্টারের কাছে বিয়া দেব আর একটা ফেডে লালা রিক্সা ড্রাইভার আরে শালার যাবেন ডর বেড়ে লাগে ডর বেড়া দিয়াল্লাহ সরকার মনে সাথে থাকে না ধর্মে আজ আমি নিছি তাই তো বেশি আচ্ছা থাক বানর কটা বানর কোন কার গাইসা বানর এই বানার কাছে কও আব্বা যখন আমি যা ভুল করার করছি চলো আমি আর সংসার করব না রিস্কাওয়ালার সংসার আমি করব না তোরে দেখা দেবো আমার মাইয়া নিলাম গা দেখ বাচ্চাটা লিতিয়া যাইস কার বাচ্চা 2 দিনের ভিতরে আমি এই মাইয়া উকিলের কাছে বিয়া দেবো বিয়া দেওয়ার পরে বাচ্চা উকিলের পরিচয় আমার বাচ্চা আইবো হ্যাঁ আব্বা একবারে ঠিক কথা কইছো এই যে কালা দুফা রিস্কাওয়ালা বেনগাড়িওয়ালা ঠেলাগাড়িওয়ালা ময়লা ঠেলাগাড়ি ভাঙানাই জানি হন আমার বাপে আমার জেনে বিয়া দিব হ্যাঁ এই বিয়া বমু আর ওই বেড়ার পরিচয় বাচ্চা বাইর করমু দুনিয়া তোর পরিচয় না কিন্তু তারপরেও আমার এটা ভাইপা ঘৃণা লাগতাছে যে তোর মতো একটা কুলাঙ্গার রিস্কাওয়ালার বাচ্চা আমার পেটের মধ্যে কুলুবুলু করতেছে তো নষ্ট করে লাইতাম কিন্তু করবো না কে লেগে করবো না এটা করা মহাপাপ এত পাপ আমি কামাইতে পারবো না যা মনে তাই করগা কিন্তু আমার পোলা এই রিস্কালার পোলা যখন পুই দইয়া দুনে আবো দেখবি পাও এবেবা করতেছে কেন নিগা আমি তো রিস্কা চালিয়ে আইরে পুদাড়া দিছি নাকি ওটা হলে আমার নাগাল রিস্কালার পোলাই হবে কি তুই যদি জজ ব্যারিস্টার কাছে বিয়া দেস কামাবো না যা নর রাস্তা যা তা মেনে যা শুনে পাগল হইছি মাইয়া রিক্সাওয়ালা জামাই দছে রিক্সাওয়ালা মাইয়া এই থাকো আব্বা আমি কই কি এই জোর জাপটা গেঞ্জামের কোনো দরকার নাই তুমি রিস্কাওয়ালা মানে আমি গরিবের মাইয়া আর হ্যাঁ ও রিস্কাওয়ালা তো আমরা গরিব ওয়ও গরিব মিল্লা জিল্লা আমরা সংসার করে খাই তো আব্বা একটা কথা কি জানো 3টা জিনিস কিন্তু আল্লাহর হাতে রয়ে গেছে জীবন মৃত্যু বিয়া এগুলো আল্লাহর হাত ছাড়া কোনোভাবে সম্ভব না ও সরি হ্যাঁ তোমার কথা ঠিক আছে একবারে কারেক্ট ঠিক আছে আর এখন থেকে তাহলে আমরা মিল হয়ে গেলাম আপনার একটা ডাক দেই সোজা করো আব্বা হ্যাঁ ঠিক আছে সময় না পেলে কিন্তু আবেন আবু মানে আবেন বেদা দিয়া সম্পর্ক আরো গাঢ় হইলো ঠিক আছে আব্বা তাহলে তুমি যাও আবার সময় সুযোগ পাইলে তুমি আমার দেখতে আইও। আচ্ছা ঠিক আছে আমি মিষ্টির ব্যবস্থা করি গা আচ্ছা মিষ্টি খেলাম গা বাবু তুমি গম পারো না তোমার নানু আসছাল যদি আমার মতো খালি রিস্ক কাটা চালে পোস্টপাস্টিক মতো রাখারেন রিস্ক কালার মেয়ে বিয়ে করাবেন দেখছেন করছে কি আমি কিন্তু ভগের রাগমটা পেকে দেন গো সকালরা না করেন না মুন্ডায় চাই গোয়াল ঘরে যে রশি থাকে না ওই রশি যদি তোর গলার মধ্যে পেঁচায় গাছের লগে ঝুলাইতে পারতাম তাহলে আমার আত্মাটা শান্তি হইতো ওই শাওই তোর কথা কই আমি তো সামনে না কেন তুই আমার ওনা করছ না চলাই কেন না জুলামো কি লাগা তুই বুঝছ না মদ খায়া যা মাতলামি করতেছস ভিক্ষা করতে তো এখন মানুষের বাড়ি পর্যন্ত যাস নাই আমারই বাড়িতে থেকে আমারে মা কইয়া ভিক্ষা চাইতেছস তুই কোন লেভেলের মাথা লইছস হ্যাঁ তাও তুমি আমার আগে কমানো না ফকিরের ফকির ভাত খাইতে চাইল বানা মানুষের বাড়িতে 12 বাড়িতে ভিক্ষা করে না চাইল দিয়া ভাত রান্দা খাওন লাগে হ্যাঁ আবার মাল খায় মদ খায় মাতলামি করে বল লাগে তুমি কোন গেলা কথা কও কবা করে কথা কও কেন কোনটা নাকবো কি না মিয়া খান যা বাইতে না বাইরে আজকে কিছু নাকবো কি শুন আজকে তোর কলজাটা লাগবে কলজাটা বাইর করে দিয়া যা আমি রান্দা খাই মুরগির কলজা না কের কলজা তোর কলজা তোর ভিটতে যে কলজাটা থাকে না ওই কলজাটা মানে কলজার কথা কইতাছ না কলজা দে মুদ্দা যে ভালো না কেন শোনা সাপ নাকি মুতি একটু চিপ খাইলে গেলা কলজা মানে কেমন দিলি ঠাস ঠাস করে কেন হাতটা ঠান্ডা হয় মুদ খাবা কি তুমি জানি আহারে শোনা রে কলিজা বুনা দিয়া আর মদ দিয়া খাইলে যে মজাটা তুমি পাও তার
চেয়ে বেশি মজা পাইবা যদি এক চিমটি বিষ খাও। এখন থেকে তুমি এক কাম করো, কালকে রাতের বেলা না বয়ে বয়ে বিষ দিয়ে মদ দিয়ে খাই, মজা লাগবে। কি দেখি করছো না তুমি? আমি না মনে করছি যে মদ কলেজে খেলে গেলাম মজা বেশি, এবারে মদ বিষ দাও মজা বেশি। আল্লাহ আল্লাহ, আমারে উড়াই নাও, নালে লুলা ফকিররা উড়াই নাও তুমি। কোন ডানা দেব উপরে গাল্লা করবো না সেখানে। যাবি কি বাড়িতে বাইরে কি? আরে সোনা তুই মো কও কেন নিগা স্বামী মো কও যাবি না করবো না। কোন বেলা দে আজকে রাত 12টার আগে বাড়ি যাবি না কয়ে দিলাম। সোনা ঈদের মধ্যে তোমার নাকি খাবার কেন না কোন একটা? ঈদের মধ্যে আমার লাগে একটা সাদা কাপড় নিয়ে আইস, আর তোর লাগে একটা রশি নিয়ে আইস, পুক্ত চাইয়ের রশি যেন গাছে ঝুলন যায়। ও আমারে জলঙ্গি তে নিবা? কি কলা জলঙ্গি ফাঁসে দেব? হাসুন নি যা মাল খাইছে তাই কি পথ গেলে ছাড়বো। আমার আলাম নাম তুই সারা না পয়সা বাজান কুরা যাবেন দাম। তাড়াতাড়ি চলো গো, আমি আর পারতেছি না। কেনা নিরেকে নিরেকে কাক কেনা কেন যাও হাসপাতালে যাই। হাসপাতালে হ্যাঁ কেনে বাবু হবে তো পেটে ব্যথা উঠছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। একা কি ভাবো বাকি তোমার ভাবো হবে না কাকি কাকির কাকি ভাবো ভাবো পিড়ে মধ্যে একা অবস্থা দাও কি খাইছস তুই? কে কি কাম মধু খাইছস? না ফোনটা ভাত খাইছি ফোনটা ভাত ইস, পাঁচটা দাও আরে অন্তে আডুয়া না রে, হাসপাতালে যাইতাছিস। না দোয়া করম নি পেটে দোয়া করম নি তুই কোন আদত ব্যথা পাবো? দোয়া করম নি পেটে নিকে তোর একবার মার্ডার কেস দিমু, কিন্তু মাতাল ফকিরের বাচ্চা মাতাল। কাকা তুমি মুখ সামলায় কথা কবা মুখ সামলায় তুমি মাতাল পকেটে ক কর নিকে তোর কাকির পেটে ব্যথা উঠছে দেখে, নাহলে তোরে ঠোঁট না দিয়া কথা কইতাম। না কাকির পেটে ব্যথা হচ্ছে তাই কি পাঁচটা দাও দাও তেহা একবার দিমু নি তোর। চল চলো চলো, এখানে আর না। একটা পেটে জুতা দিবি না কইলাম। গণ নেট মোটরে তাহলে হইলে গেল বাঁচা যাবো হোদাই হ্যাঁ কাকি দেখেন তো সেই একবারে নারস নুরস বেলানো না গেল তো চেহারা পরেন না গেল কাকি যদি খালি কাকি না বাড়া গেতাম ডান্স টাওয়ার আমি না ফকের আমি বাঙ্গা ঠেঙ্গালা এই যে দর্শক বাররা শোনেন একটা কথা শোনেন দুই চারে না বেকার টেকা যাই কিছু করে ঘরে বাজার সদার নাই বউ তো সকল তুমি খালি নারাই করে খালি নারাই করে আমার কি কেউ বেকার দিব? আরে আরে রায়ন রায়ন আমি খোরা মানুষ আরে ভাই তাড়াতাড়ি আয়। আরে রায়ন আর বেলডেন না আমি খোরা মানুষ আমি দুটা ঠ্যাং হলো টিভি আমি এইভাবে টাইনে নিলাম জামো এই জন্য খোরা মোরা মানুষ আমার দেখতে মন চায় না। আমি ফকির খোরা তো হইবনি, আমি হেসরাই নিতাছি মানে তাড়াতাড়ি যাওন লাগবো। আরে আপনি টান দিছেন মনে হয় যে ছাগল বান্ধা দিবার বার নিতাছেন আমি জানি না আমার কোনো মানুষ নাই কোন দিন আচ্ছা এনে খাড়ায় কি ফেদা বেসাল পারবেন নাকি আমার লগে যাবেন না? আমি হেসরাই নিমু আবার। নাম ফকের মানুষ আমি আইডাই যেমনি আচ্ছা আমার টাইনে নিতাছেন আমার কামটা কি আমার কবেন না? এই যে এতক্ষণে আপনার লাইনে আইছেন, পয়েন্টের কথা আইছেন। হ্যাঁ। কথা হইলো যে আমি যে আপনার গরুর মতো টাইনে হেসরাই আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাইতাছি, হুম। যত টাকা পয়সা লাগে সব আপনাকে দিব। দরকার হলে 1 বিঘা জমি হলে কে দেব, কিন্তু আমি জমে দেখে করুন ফকের আমি আবাদ করেন না জমি বাদ টাকা দিবেন আমারে আচ্ছা টাকা দিব। হুম। আপনি খাস দিলে ভালো করে নিয়ত করে বইয়া এত বড় একটা হাত তুইলা হুম। এমন ভাবে দোয়া করবেন যেন রাতারাতি আমার হাসুরি আম্মাটা আছে না হ্যাঁ ঠাস করে মরে যাগা। হ্যাঁ এই বেচারি মরলেই মরার দোয়া হ্যাঁ। মরার দোয়া তো আমার কাছে পুরানা রাসাল বসেন সেটা মনে যে কোন না কনকে দম খিচুনি দোড়া করা আমি কয়টা দিবেন? আপনার কত টাকা লাগবে সম্পূর্ণ টাকা আমি দিমু, খালি দুয়াটা যেন পুরোপুরি কমপ্লিট হয়ে আপনি 1 লাখ টাকা দেবেন আর একটা হুন্ডা কিনা দেবেন চলা হারি না তুমি দিমনি দিমনি দেবেন খালি রাত পহলে যেন আমি আমার হাসুরি মরা মুখটা দেই, জেতা মুখ যেন না দেখুন লাগে। না দোয়া কইরা মু দোয়া হাসুরির দম যদি কোনো বিজি থাকে তাহলে হেটু মরবো না পরে মরবো ভালো লাগে না রে ভাই। না আপনি আপনি দোয়া করানোর কাম দোয়া করবেন, মরার কাম মরবো। আমার টেহা দেওয়ার কাম আমি টেহা দিয়া দিমু। চলেন তাড়াতাড়ি চলেন। আচ্ছা ও বাবা রাহেন এর বেল্ট হেন না আমার বারে বারে যাবেন নি কেন কোন বালে বেল্ট হান আমারে আচ্ছা এই জায়গায় বহেন। আরে বাবা কোনটা ফাক করে না তুলছেন আমার একবার দেখে হ্যাঁ এবার খাস দিলে 2 রাত তুইলা দোয়া করেন। আচ্ছা তাহলে দোয়া শুরু করলাম আল্লাহ গো মাবত মাওলা গো আমি একটা ফকির মানুষ একবারিতে কন্টাক্ট করে আইছি গো মাওলা তোমার কাছে যদি টেহা চাই তুমি তো দেহা বানা টেহাল্লা তোমার কাছে তো দোয়া চান লাগবো তুমি দোয়া দোয়া করেন কান্দেন কেমনে কান্দনা আগে কান্দেন না আই সরতেছি। আল্লাহ মাবুদ
মালা গো এই বান্দাটার মনের আশা পুরে করে দেও গো মাবুদ আল্লাহ এর শাশুড়িরা তুমি এই দুনিয়ায় থেকে তৈলা নেও গো মাওলা এ ফকির কারে মরার লিগে দোয়া করতেছেন হ্যাঁ কাল লেগা দোয়া করমু এই যে আপনার পিছে দেন এই কমিনের শাশুড়ির নেগা দোয়া করতাছি তোর দোয়া এর শাশুড়ি কিন্তু আমি নিজেই হ্যাঁ? কি করলেন এই আপনি নাচছে আপনি কোনে নিয়েছেন আমারে এটাই কি আপনার হরি হ্যাঁ এই হরি মারবার নাকি আমার না গেলে এক ফকির আনতেন 100-250 ফকির এলে তো মারা হবো না দোয়া করে হ্যাঁ আরে দোয়া নাকবো না করছে এক গাড়ি দোয়া নাকবো এই জন্য তো আমি অনেকদিন নিজে টেরাই করছি তাও মরে না মোহের দোয়া কামাবো না দোয়া নাকবো এটা রডের দোয়া আরে আমারে মোহের দোয়া দা মারবান হেডা আশা করে রয়েছেন আপনি আরে মারবার গেলে গেলে ওর তার দোয়া না হইলে গেল 60 টাক দোয়া নাকবো দোয়ার তলে ফালাইয়া তারপরে দোয়ার উপরটা মারি ফালাইয়া দোয়া নাকবো তাও মরে কিনা সমস্যা বুঝছেন কি এ ফকিরের বাচ্চা ফকির তোর ওই সাইডটার এক দোয়া কে লিগা তুই যদি এই বাংলাদেশের সবটার এক বইটাও নিয়ে হস আমারে দোয়া করে মারবার লিগা তোর যে এইটা হইব আমি বলছি তোরা এটা কম দোয়া কেমন রডের দোয়া দিলে মরবো কিনা তুমি এখনো খারাপ থাকবা তোমার পোলার বড় কিছু কবা না পুলার বড় কমুনা মানে এখনই চুলার ফারে নিয়ে এমন দুলাই দিব তুমি খালি চাইছা দেখো তারপরে অ্যাসিড মেরে দিছি আমরা এই যে, আপনি যা আল্লাহ এই যে, পুরো করবেন এই যে, বাই 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 তোমার কিন্তু খবর আছে যে আমার বড় কিছু হয় ভাই রে ভাই হাই রে কোন আসছিলাম জীবনে কোন দিন এই মরলে দোয়া কন্টাক্ট করে কোনো বাচ্চা যাবেন না তারপর ফকির কল বড় রিক্সের মধ্যে থাকে বুঝছেন কি রিক্সা নিয়ে যাওয়া হাই হাই বাস